তখন ক্লাস 7-এ পড়ি। ওদের হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়েছে। ক্লাস টিচার অপর্ণা দিয়ে এসে বললেন, শোনো মেয়েরা, এবার যারা খারাপ রেজাল্ট করেছো মনে রেখো, অ্যানুয়ালে যদি ভালো রেজাল্ট না করো ক্লাসে কিন্তু উঠতে পারবে না। কথাটা কাবেরীর উদ্দেশ্যে বলে। সে এবার 4টি বিষয়ে ফেল করেছে। আমি ফার্স্ট বেঞ্চে বসি। আমি মল্লিকা। এদিকে বললাম, জিওগ্রাফিতে আমার নাম্বার একটু খারাপ হয়েছে, অ্যানুয়ালে ওটা মেকআপ করে নেবে। বললেন, তোমাকে কে বলেছে? চুপ করে বসো। কথাটা ভাবতে সত্যি, কাবেরী তো আমার বন্ধু। 4টি বিষয়ে ফেল করেছে, এক পাড়াতেই তো থাকি। উনি বললে, প্রোগ্রেস মানে কিন্তু শুধু নাম্বার নয়। কেন তোমার পাশের বন্ধুরা কম নাম্বার পেল সেটা কখনো ভেবে দেখেছো? সেটা একটু ভেবে দেখো। কথাটা আমার মনে লাগলো। ছুটির পর কাবেরীকে বললাম, কাবেরী, আমি ছুটির পর তোদের বাড়িতে যাব। ওখানে অবাক হয়ে বললো, কিন্তু আমি তোর সঙ্গে তো খেলতে পারবো না। একই পাড়ায় থাকি, একসঙ্গে যাই আসি, তেমন বন্ধু কিছু নয়। ওই আর কি, ক্লাসে আমি সবার আগে আসি, ও শেষে ঢুকে এবং টোকাও খায়, লাস্ট বেঞ্চে বসে। আমি ছুটির পর ওদের বাড়িতে গেলাম। গিয়ে দেখি তক্তপোষের উপর ওর অসুস্থ বাবা শুয়ে আছে, তাতে হেলান দিয়ে ওর মা চাল বাচ্ছে। আমাদের ঢুকতে দেখে ওর মা বলল, বাবু যা তো কপটা ভাঙিয়ে নিয়ে আয়, আর মলি এসেছে ওর জন্য একটু কিছু নিয়ে আয়। আমাকে কিছু বলার অবকাশ না দিয়ে কাবেরী তাড়াতাড়ি গমের ব্যাগটা নিয়ে আর পয়সা নিয়ে চলে গেল। অগত্যা আমি একটা মোড়ান দিয়ে বসলাম। ভাবতে লাগলাম, আমি বাড়ি ফিরলে আমার জন্য যে আতিথ্যতাটা অপেক্ষা করে, কাবেরীর বেলায় ঠিক তার উল্টো। একটু পরে কাবেরী ফিরে এলো, একটা প্লেটে সবজিয়া দিয়ে আমার সামনে দিল। মনে খা। তারপর থেকে রোজ ওর সাথে ফিরতাম এবং ফেরার সময় 2 ঘন্টা ওর সঙ্গে থেকে পড়াশোনা করে বাড়ি ফিরতাম। আর ছুটির দিন হলে খেয়ে দিয়ে চম্বল ওর হাতে হাতে কাজ করে দিতাম এবং ওর সঙ্গে পড়তে বসতাম। খুব খুশি হয়ে সব ব্যাপারটা নিয়ে। আসলে 4টি বিষয়ে ফেল করেছিল তো। এরপরে অ্যানুয়ালের রেজাল্ট বেরোলো। প্রথম হয়েছে শ্রাবণী, দ্বিতীয় হয়েছে রূপা, তৃতীয় হয়েছি আমি, মল্লিকা। কাবেরী কিন্তু পাশ করেছে সব বিষয়ে, পাশ করে ক্লাসে উঠেছে, শুধু একটা বিষয়ে পাশ করতে পারে, ড্রয়িং। ক্লাসের বাইরে এসে অপর্ণা দিদিমণি বললেন, মল্লিকা, আমি এটাই চেয়েছিলাম, প্রোগ্রেস করেছ, এটাই ফার্স্ট হয়েছে। এই হাত ধরাটা মনে রেখো, বন্ধু পাশে থেকো, তাকে এগিয়ে দিয়েছ। কাবেরীর এখন 61 বছর বয়স, আমারও। এখনো দুজনে হাত ধরাধরি করে আছে, এখনো আমাদের বন্ধুত্ব অমূল্য।